সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পিএসটি পিএটি। অর্থাৎ এখানে অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা কোন কোন পদের ক্ষেত্রে কেমন দৌড় চাওয়া হয়েছে, অর্থাৎ কত কিলোমিটার দৌড় চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কতটা উচ্চতা চাওয়া হয়েছে, সেই সমস্ত ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে কিন্তু বেশ কয়েকটি পদ আছে, ট্রেডসম্যানের ভিতরে বেশ কয়েকটি পদ আছে, সেখানে কিন্তু 1600 মিটার দৌড় আছে এবং বেশ কয়েকটি পদ আছে সেখানে কিন্তু 5 কিলোমিটার দৌড় আছে এবং তোমাদের টাইমিংটা কতটা থাকছে এবং তার পাশাপাশি উচ্চতাটা কেমন দরকার এবং তার পাশাপাশি বুকের ছাতি কেমন চাওয়া হয়েছে, এ টু জেড অল ইনফরমেশান তথ্যটা কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমরা মূলত আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পিএসটি পিইটি 2026। তো এখানে বেশ কয়েকটি পদ আছে যেখানে 5 কিলোমিটার দৌড় আছে এবং বেশ কয়েকটি পদ আছে যেখানে 1600 মিটার দৌড় থাকছে। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে দাদা এই বিষয়ে একটা ভিডিও বানান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো শুরুতেই বলে রাখি তোমাদের কিন্তু শুরুতেই পিইটি হবে, অর্থাৎ শুরুতেই দৌড় হবে। তবে তোমরা দৌড়ে কোয়ালিফাই করতে পারলে তারপরেই কিন্তু তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, যেখানে তোমাদের উচ্চতা মাপা হবে, বুকের ছাতি মাপা হবে। তো এখানে কিন্তু তোমাদের আরএফআইয়ের মাধ্যমে রানিং হবে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে কিন্তু দৌড় হবে। ক্লিয়ার? তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, সিআরপিএফের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশানটার। তো এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যান্ড ট্রেড এবং এখানে উল্লেখ করা আছে মেল এবং ফিমেল। তো ফর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান তোমাদের রিক্রুট করা হচ্ছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কটি পদ উল্লেখ করা আছে সেই পদের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার দৌড় থাকছে। যেমন কনস্টেবল ড্রাইভার, কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেলস, কনস্টেবল গার্ডেনার, কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল ব্রাশ ব্যান্ড, কনস্টেবল পাইপ ব্যান্ড, কনস্টেবল কাভলার, কনস্টেবল টেলার অ্যান্ড বাগলার। এই যে কটি পদের নাম বললাম, এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 5 কিলোমিটার দৌড় থাকছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 24 মিনিট। তো তুমি যদি 24 মিনিটের মধ্যে এই 5 কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে দৌড় থাকছে কিন্তু 1.6 কিমি দৌড়, অর্থাৎ 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট কিন্তু 8.5 মিনিট সময় থাকছে। এই 8.5 মিনিটের মধ্যে তুমি যদি এই 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস। এবং কোন কোন পদগুলিতে 1600 মিটার দৌড় থাকছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সেই পদের নাম, অর্থাৎ পোস্টের নামগুলোও কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে সরাসরি উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ বলা হয়েছে কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল হেয়ার ড্রেসার, কনস্টেবল অসারম্যান অ্যান্ড কনস্টেবল অসারম্যান এবং কনস্টেবল সাফাই কর্মচারী। তো এই যে পদগুলি বললাম এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 10 মিনিট। তো এই 10 মিনিটের মধ্যে তুমি যদি 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু সরাসরি তুমি পাস। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কতটা দৌড় থাকছে, এখানেও কিন্তু 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 12 মিনিট। তো এই 12 মিনিটের মধ্যে তুমি যদি 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু পাস। এবার আমরা দেখে নেব ফর পাইনিয়ার উইং। তো এই পাইনিয়ার উইংয়ের ক্ষেত্রে কিন্তু অনলি ফর পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে কনস্টেবল মেশন এবং কনস্টেবল ইলেকট্রিশিয়ান এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 9 মিনিট। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব পিএসটি, অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তো পিএসটিতে তোমাদের কতটা উচ্চতা চাওয়া হয়েছে সেটাও একটু দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো এখানে কিন্তু তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে অল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। ক্লিয়ার?
তোমার যদি 170 সেন্টিমিটার উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু তুমি পাস, এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা থেকে থাকলে কিন্তু পাস। এবং কেবলমাত্র হাইটের ছাড় কারা পাবে, শুধুমাত্র অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব। তো এখানে যে সমস্ত প্রার্থীরা শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি প্রার্থীরা আছো, অর্থাৎ এসটি থেকে বিলং করছে, তারা কিন্তু একমাত্র হাইটে ছাড় পেয়ে যাবে। পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 162.5 এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে বা হাইট চাওয়া হয়েছে। আর বাদ বাকি এগুলো কিন্তু তোমাদের নর্থ ইস্টার্ন এরিয়া থেকে যারা বিলং করছেন এবং মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, ডোগ্রাস, এই সমস্ত এরিয়া বা এই সমস্ত সিটি বা হিল এরিয়া থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের নয়। তো এগুলো বলার প্রয়োজনীয় বোধ মনে করছি না, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব যে বুকের ছাতি কত চাওয়া হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বুকের ছাতি চাওয়া হয়েছে আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার অ্যান্ড মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার, অর্থাৎ অল ক্যাটাগরি অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এখানে কিন্তু কেবলমাত্র পুরুষদের ছাতি চাওয়া হয়েছে, ফিমেলদের কোনো রকম কড়াকড়ি নেই। তো পুরুষদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার নর্মালে তোমাদের চেস্ট হতে হবে এবং ফুল হতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার। তো এখানে কিন্তু তোমাদের 80/85 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি হওয়া দরকার, ঠিক আছে। এবং এখানে কেবলমাত্র শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বুকের ছাতিতে একটু ছাড় আছে। তো এখানে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার কিন্তু তোমাদের নর্মালে বুকের ছাতি চাওয়া আছে এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 76/81। ক্লিয়ার? তো এই ছিল কিন্তু সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পিএসটি পিইটির সমস্ত তথ্য। তো এখানে কিন্তু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিলাম। বেশ কয়েকটি পদ ছিল যেখানে 5 কিলোমিটার দৌড় থাকছে, তার পাশাপাশি টাইমিং থাকছে 24 মিনিট, এবং বেশ কয়েকটি পদ আছে ট্রেডসম্যান পদ, সেখানে কিন্তু তোমাদের দৌড় থাকছে 1600 মিটার, নির্দিষ্ট টাইমিং থাকছে 10 মিনিট। তো এই ডাউটটা কিন্তু তোমাদের মাঝে সরাসরি ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।